প্রিয় দর্শক বন্ধুরা 2016 এসএসসি মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের বিগ ব্রেকিং নিউজ আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ভীষণ জরুরি তথ্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। বন্ধুরা, 2016 এসএসসি মামলায় আজকের শুনানিতে কি ঘটল? সকলের মনে কিন্তু একটাই প্রশ্ন। কিন্তু 43 নম্বর সিরিয়ালে থাকা এই 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলাটি আজকে সম্মানীয় নতুন প্রধান বিচারপতি মহাশয় সহ আরও এক সম্মানীয় বিচারপতি মহাশয়ের অর্থাৎ 2 সদস্যের সম্মানীয় 2 বিচারপতি মহাশয়ের বেঞ্চে কার্যত শুনানি হলো না। আমরা অন স্ক্রিনে চলে এসেছি। কোর্ট নাম্বার 1 মামলাটি কার্যত শুনানির জন্য থাকলেও কিন্তু আজকে শুনানির জন্য উঠল না, অর্থাৎ শুনানি কিন্তু হলো না এই মামলার ক্ষেত্রে। সম্মানীয় অনারেবল জাস্টিস চিফ জাস্টিস মহাশয় এবং সম্মানীয় অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের যে বেঞ্চ অর্থাৎ 2 সদস্যের যে গুরুত্বপূর্ণ বেঞ্চ, সেখানে কিন্তু কার্যত মামলাটি উঠল না। এবং আপনারা যদি দেখেন যে আজকে 28/11 এবং টেন্টেটিভলি নেক্সট শিডিউল কিন্তু হয়ে রয়েছে কেস মে বি লিস্টেড অন 5/12/2024 কম্পিউটার জেনারেটেড ডেটেড, অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখে 2024। এবং দেখুন এই মামলার ক্ষেত্রে নট টেকেন আপ অর নট টুডে, তো 28/11/2024 মামলাটা কিন্তু আজকে উঠলই না শুনানির জন্য। কার্যত আজকে এই মামলা উঠল না এবং শেষ পর্যন্ত 13 নম্বর সিরিয়াল পর্যন্ত মামলা শুনানি হয়েছে, তারপর কিন্তু আর হলো না। এই মামলা আগামীতে 5/12/2024 দেখাচ্ছে। তো সিরিয়াল নাম্বার চলে এলে সিএল নাম্বারটা এলেই কিন্তু সবটা স্পষ্ট হবে। আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে এই আপডেট স্ট্যাটাসটি উঠে আসলো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে। তো আগামীতে শুনানি কি হয় না হয় বা উঠলে কি ঘটবে না ঘটবে তখনই কিন্তু সবটা স্পষ্ট হবে। এখন যেটুকু তথ্য উঠে আসলো সবটুকুই প্রোভাইড করলাম। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।